ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের উদ্যোগে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ইসলামাবাদের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়েছে এবং প্রতিবেশীর সাথে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতেই পাকিস্তান সফর করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। 3 দিনের সফরে বেশ কয়েকটি চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে। পশ্চিমা রোশানলে থাকা তেহরানের সাথে ইসলামাবাদের এই সুসম্পর্ককে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. लाहौर इंटरनेशनल एयरपोर्ट पर पहुंच चुके हैं, आप देख सकते हैं। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান সহ শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। আলোচিত এই সফরে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে দুদেশের মধ্যে $10 বিলিয়ন 8টি বাণিজ্যিক চুক্তি হয়েছে। প্রযুক্তি সহ নানা বিষয়ে সহযোগিতা ইস্যুত হয়েছে সমঝোতাও। গাজায় ইসরায়েলি আগ্রাসন তো আছেই, পাশাপাশি ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর মধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ পড়েছে তেহরানের ঘাড়ে। এদিকে কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের উত্তাপ ছড়িয়েছিল পাকিস্তানেও। গত জানুয়ারিতে পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালায় তেহরান ও ইসলামাবাদ। সেই উত্তেজনা কমিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক মজবুত করতেই রইসির এই পাকিস্তান সফর। অবশ্য প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক জোরদারের প্রচেষ্টাকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আর হুমকি ধামকি দিয়ে ইরানকে থামাতে না পারলেও এবার পাকিস্তানকে দিচ্ছে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। দেশটির পররাষ্ট্র দফতরের হুঁশিয়ারি, তেহরানের সাথে চুক্তি করলে ইসলামাবাদকে পড়তে হবে মার্কিন নিষেধাজ্ঞায়। ইরানের সাথে বাণিজ্যিক চুক্তি করার আগে আমরা সবাইকে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে থাকি। তবে সবশেষে পররাষ্ট্রনীতি কি হবে সেই সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান সরকারকে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থতার পাল্টাপাল্টি অভিযোগে দীর্ঘদিন ধরে ইরান পাকিস্তান সম্পর্কে বিরাজ করছে টানাপোড়েন। রইসির সফরে গুরুত্ব পেয়েছে সীমান্ত সংকট ইস্যুও। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখাই হবে এখন ইসলামাবাদের জন্য চ্যালেঞ্জ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।